আপনারা কি কখনো শুনেছেন যে মানুষ বেচা কিনা হতে? আসলে বিষয়টা এরকম না, এখানে শ্রমিক বেচা কিনা হয়। এটা হচ্ছে কুমিল্লা জেলার সদর দক্ষিণপুর উপজেলার বিজয়পুর বাজার। এখানে প্রতিদিন সকালে শ্রমিকরা আসেন কাজের খোঁজে এবং খরিদ্দারও আসেন শ্রমিকদের উদ্দেশ্যে। এখানে দুটা গ্রুপ প্রত্যেকদিন ঠিক ফজরের পর পরে চলে আসে। তারা তাদের কেউ কাজের খোঁজে আসে, আবার কেউ কাজের উদ্দেশ্যে আসে। আমরা আজকে এই শ্রমিকদের তাদের বিভিন্ন সমস্যা সম্পর্কে আমরা জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, আমি এক ভাইয়ের সাথে কথা বলবো, তারা কেন এখানে এসেছে সেটা আমরা তার কাছে জানবো। ভাই, আপনার নামটা একটু বলেন। ভাই, আমার নাম মোহাম্মদ আসাদুল ইসলাম। আপনি কোত্থেকে আসছেন ভাই? ভাই, আমি আসছি রংপুর কাউনিয়া থানা থেকে। আপনারা কি সবাই ওদিকেরই? না না, বিভিন্ন জেলার বিভিন্ন ডিস্ট্রিক্টের। আপনাদের এখানে আসার কারণ কি? আমরা এখানে আসছি ভাই কাজের খোঁজে আসছেন? জি। মানে আপনারা মূলত এখানে আসেন কাজের খোঁজে, খরিদ্দার আসেন, তার শ্রমিক লাগবে সেই উদ্দেশ্যে? জি। তো আপনারা কি প্রত্যেকদিন কি কাজ পান? হ্যাঁ, কোনো কোনো দিন কাজ পাই, আবার রেগুলার হয়তো দেখা যায় এক আধ দিন কাজ হয় না, মানে মাঝে মাঝে গ্যাপ হয় আর কি। মাঝে মাঝে খরিদ্দার পাওয়া যায় না। বা আপনাদের তো মনে হয় একটা রেট আছে না? জি। ওই রেট হলে কাজ করেন, নাইলে কাজ করেন না নাকি? ওটা কি হয়? জি। ওই রেটে কি খরিদ্দারের সাথে আপনাদের বনিবনা হয়? 50-100 টাকা ডিফারেন্স হয়, সেক্ষেত্রে যাওয়া লাগে। মানে আপনারা কম হলেও চলে যান? জি জি। খরিদ্দার কি সেক্ষেত্রে কি স্যাক্রিফাইস করে? জি। চাইলে হয়তো 50 বা বাড়াই দেয় নাকি? গাড়ি ভাড়া পাওয়া যায় আর কি, চাইলে পাওয়া যায়। ভাই, আপনি কোত্থেকে আসছেন? আমি আছি পঞ্চগড় থাকি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রাজু মিয়া। প্রতিদিন আসেন এখানে? প্রতিদিন আসি, দেশের থেকে আসি না, আইসা এখানে থাকি। আপনারা এখানে আসার পর কি সমস্যাটা আপনাদের মনে হয়? আমরা এখানে খাটিয়ে খাই, দিন খাটার পরে আমাদেরকে এদিক সেদিক গৃহস্থরা নিয়ে যায়, মহাজনরা নিয়ে যায় কাজের জন্য। তারপরে আমরা কাজ করি, আমাদেরকে ঠগায়, সবসময় ঠগাইতে থাকে। মানে আপনারা যে পারিশ্রমিকের আশা করেন ওটা পান না? যেটা আমাদেরকে নির্ধারিত করে যায় সেটা আমাদেরকে দেয় না। আপনারা এর থেকে অনেক কম পান? এর থেকে অনেক কম পাই। এখন আপনারা কি চান মূলত এখানে? আমরা চাই আমার যার দেশে দেশে ডিস্ট্রিক্টে কর্মসংস্থান হোক। আমরা দেশে থাকি, দেশের উন্নয়ন করি বা এলাকা উন্নয়ন করি। আমরা কেন আরেক দেশে থাকি 2000 টাকা খরচ করে আইসে আমরা এখানে কাজ করি, তারপরেও আমাদেরকে ঠগায়। আপনারা কি কৃষি কাজ করতে চান নাকি? কৃষি কাজ করি আমরা। মানে আপনারা কর্মসংস্থানের মাধ্যমে কৃষি কাজে সম্পৃক্ত হতে চান নিজে লাগায় নাকি? এত দূরে আসতে চান না? এত দূরে আইসে আমাদের এই পয়সা হয় না। 400 টাকা 300 টাকা রুজি করি, 500 টাকা রুজি করি, তাতেও আরো কম দেয়। দুর্নীতি করে, আমাদের সাথে জুলুম করে। প্রিয় দর্শক, আরেক শ্রমিক ভাইয়ের সাথে কথা বলবো। ভাই, আপনার নাম কি? মোহাম্মদ রঞ্জু মিয়া। আচ্ছা, আপনি কোত্থেকে আসছেন? রংপুর কুড়িগ্রাম থেকে এসেছি। কাজের খোঁজে আসছেন না? হ্যাঁ, কাজের খোঁজে। আপনারা কি প্রত্যেকদিন ভোরবেলা এখানে আসেন? হ্যাঁ, ভোরবেলা আসতে। কাজ পান? হ্যাঁ, কাজ করি। প্রতিদিন পান? হ্যাঁ। না, মাঝে মাঝে দেখি অনেকে কাজ পায় না, এরকম কি হয়? মাঝে মধ্যে গ্যাপ যায়, একদিন হয় একদিন হয় না। আপনারা কি বনিবনা করে মূলত কাজে যান নাকি? বনিবনা কি হয়? ইনশাআল্লাহ হয় না, হয় আবার হয়ও না। মানে সবসময় প্রতিদিন হয় না। তাহলে
আপনারা 30 দিনে আসেন না? হ্যাঁ মানে মূলত এই হাটটা প্রতিদিন ভোরবেলায় বসে। এখানে ম্যাক্সিমাম মানুষ কাজ পায়, কিন্তু কম সংখ্যক লোক কাজ পায় না, ওরা চলে যায়। এখন দেখতে না কাম ধান কাটা নাকছে যায়, আর যখন দেখা যাচ্ছে নাই তখন যায় না, 10 জন যায় 20 জনে বসে থাকে। প্রিয় দর্শক, আমার সামনে এক ভাই আছে, উনি এই হাট সম্পর্কে একটা ধারণা দিবে। চলেন আমরা ওই ভাই থেকে শুনি। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ওমর ফারুক। আপনি তো এই দোকানের মালিক না? জি জি, আমি দোকানদার। আপনি এখানে যে হাট, এই সম্পর্কে একটু বলেন। এটা কি প্রতিদিন? হ্যাঁ, এটা আপনার সপ্তাহ 7 দিনে বাজার হয়, সকাল বিকাল। সকালবেলা কোন সময় হয় এটা? সকাল আপনার 5টা থেকে আরম্ভ, 5টা থেকে আরম্ভ। 5টা থেকে আরম্ভ, রাতে 8টা 9টা রাতে বাজার শেষ হয়। দুপুরবেলায় তো মানুষ দেখা যায় না? না না, দুবেলা থাকে না, সবাই কাজে চলে যায়। খালি সকাল আর বিকাল থাকে নাকি? সকাল আর বিকেলে। আপনি কিছু দূর আগে আপনার বলো মাছ কেটে দেবো 200 টাকা সব বাজার কাছে। 200 টাকা, কত কাজের লোক কালা থাকে, কাজ না, কি করবো? মানে 200 টাকা করে? 200 টাকারও 200 টাকা তো এখনো বাজারে কিছুই হয় না। ওর কি করবো? কামলা আছে আমার 200 জন, গৃহস্থ আছে 10টা। কাজ কম কিন্তু লোক বেশি, হ্যাঁ। তাহলে সবচেয়ে বড় সমস্যা। ঠিক আছে ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ তাদের হয়ে আপনার যে অভিব্যক্তি এটা প্রকাশ করার জন্য।